রাধে কৃষ্ণ বন্ধুরা, দেখো এখনো অন্ধকার হয়েই আছে, 4:30 বাজেনি। পাখিরা ডাকছে, দেখো পাখিদের ডাকে সুন্দর আওয়াজ দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। চা বিস্কুট সকালে। এটা সকাল কোথায় বলবো, ভোর বলো, খেয়ে চান করতে যাবে। তরকারি রান্না হয়ে গেছে, বলতে গেলে আমার রান্না কমপ্লিট। ছোট যাওয়ার আছে, এই যে ভাত করে নিয়েছি, তরকারি কড়াই আছে, আর এই যে আলু ভাজা। এটা খেয়েই চলে যাবে ছোট। এখন দিয়েছি একটু পায়েস খেতে, দিয়ে দিয়েছি ছোটোকে খেতে। ছোটোর খাওয়ার মেনুতে আছে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, উপরে একটু ঘি দিয়ে দিয়েছি, গোল গোল আলু ভাজা, অনেক ছোটো ছোটো আলু ছিল, সেই গোল গোল করে ভেজেছি। আর আলুর তরকারি করেছি, পোস্ত আর সাদা তিল দিয়ে বেটে। শশা কুচি দিয়েছি, বিট নুন দিয়ে দিয়েছি। ছোটো খেয়ে দৌড়াবে দুর্গাপুর। শান্তু ছোট রেডি যাওয়ার জন্য, ছোট রেডি। রুমাল নিয়েছিল, ড্রেস টেস ঢুকেছিল তো। ছোট চলে গেল দুর্গাপুর। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে দিয়েছি ঘরে। রোদের তেমন তেজ নয়, তবে আছে রোদ। দেখো আবার বিকালে কী হয়। আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। চান অনেকক্ষণ আগে হয়ে যেত, তো ছোটোর আবার 12টার সময় যাওয়ার ছিল। সকাল সকালই রান্না টান্না করে নিয়েছি। আর ভোরবেলাতে, ভোর কোথায়, 4টে নাগাদ উঠা হয়েছে। বড়মশাই ডিউটি ছিল, সেই তখন থেকে উঠে বড়মশাইকে চাটা দিলাম। বড়মশাই বললো শুয়ে যাও, আমার আর টিফিন খাবো না। তাও বড়মশাই গেল, দিয়ে আমি আর বেশিক্ষণ বসে থাকিনি, শুরু করে দিলাম রান্না। ছোটোর আবার যাওয়ার ছিল, আমি ওই জন্য তাড়াতাড়ি করে একটু ভাত, একটু আলু ভাজা, একটু পোস্ত করে রাখলাম। টিফিন আর করিনি, পায়েস ছিল, সেটাই দিয়ে দিয়েছিলাম খেতে। আমি জানি ও দেরি করে উঠবে, টিফিনটা খেয়ে আর ভাত খেতে চাইবে না। তো তাই হলো, উঠলো, তো ওকে পায়েস দিলাম, খেয়ে একটু বাজারটা গেল, ও নিজের টুকটাক জিনিস নিয়ে এলো। চান টান করে খেয়ে বসেছিল, ও গেল। তারপরে আমি আবার কাছাকাছি করে চান করে বেরিয়ে পুজোও দেওয়া হয়ে গেল। চলো, আর আজকে তো বড়মশাই ঘরে নেই, আজকে আমিও খাবো লুচি। কালকে সেই লুচি রাখা আছে, ওইগুলোই খাবো, ভাতটা থাক। চলো এদিকে কাজগুলো গিয়ে খাওয়া দাওয়া করি। আমিও নিয়ে নিয়েছি দুপুরের খাবার, অনেকদিন পর চা নিয়েছি। কালকে লুচি ছিল রাতের, সকালবেলায় ছোটোর জন্য গোল গোল আলু ভাজা আর পোস্ত আর তিল দিয়ে তরকারি করে দিয়েছিলাম ছোটোকে, আলুর। আর এই যে শশা কুচিয়ে নিয়েছি। আজকে চা নিয়েছি, বাসি লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে, আর জল। চলো দুপুরে খাওয়া দাওয়া করি। পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে দিয়েছি।
এসে ভুলে গেছি ভিডিও করতে, চানা হয়ে গেছে এসে মহারাজের। কটা লাগাতে পারতে মহারানী এসেছে, বক বক করাতেই ব্যস্ত, ভিডিও আর করাই হয়নি। নুন হয়েছে, দিয়ে দিয়েছি খেতে কুমড়ো আলু ভাজা, আর সকালের ছিল তরকারি সেই দিয়ে চালিয়ে দিলাম। আর ও তো এসে কিছু খায়নি, না খাবো না বললো, শুধু মিষ্টি খেয়েছে ব্যাস। আর গরম গরম ভাত করে দিলাম। মহারানী বসে বসে বাবার সাথে কোনো কথা বলছে, ঘুম নাই চোখে এখনো, এসছে তখন থেকে বলছি ঘুমাতে। গ্যাস মুছা হয়ে গেছে। মোচা হয়ে গেছে গ্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। বর্মশাই গিয়ে শুয়ে পড়েছে, সেই ভোরবেলায় 4টের সময় উঠে গেছিলো ডিউটি। সোফা ফাঁকা, তুতানের চোখে এখনো ঘুম নাই। করবো দেখো এখনো ঘুমায়নি। ওইটা একটা জ্বলবে, আমাদের ঘরে একটা লাইট জ্বলবে, একদম অন্ধকার করে শুতে পারবো না আমি, এত প্রবলেম আছে। বন্ধুরা, রাতের খাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। রাতে করে দিয়েছিলাম ভাত, কারণ তুতানো পরীক্ষা দিতে এসেছিলো, সারাদিন ভাত খায়নি, ওই পরোটা এসব খেয়েছে। বর্মশাই ডিউটি গিয়েছিলো, সারাদিন ভাত খায়নি, রুটি খেয়েছে, ওই জন্য আমি একটু ভাত করে দিলাম। আর সকালে তো ছোটোর জন্য তরকারি করেছিলাম, ওই রাখা ছিল, কুমড়ো আলু একটু ভেজে দিলাম, তাই দিয়ে খেয়ে নিয়েছে। খাওয়াও কমপ্লিট, রাতে সব কাজও কমপ্লিট। আর তুতান এসে তখন থেকেই বলছে একটু বিশ্রাম নাও, ও তো সেই বক 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 করে গেছে, শোয়নি। তারপর আবার ধমক দিলাম, খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছে। শুয়েছে কিনা ঘুমিয়ে গেছে, কিন্তু তার আগে কিছুতে শুচ্ছিল না, বক বক করেই যাচ্ছে। আজ অনেক মনে হয় নাই কম অনেক দিন পর এসছে, অনেক দিন কি বছর পর মনে হয়, সেই মা থাকতে মনে হয় এসেছিল, আর আসেনি। মা মারা যাওয়ায় চলে যাওয়ায় আজকে 1 বছর হয়ে গেছে। আবার তারও আগে এসছে তুতান, নাই কম 2-3 বছর তো হয়ে গেল তুতান আসেনি, অনেক দিন পর এসছে। আর একজনের তো কোনো খবরই নাই, আর একটা পুচকির। চলো, বর্মশাই তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, তুতান একটু আগে শুলো। ছোটও দেখো আর গেছে সেই কখন, ওর কাজ ছিল, সেই এতক্ষণে ঘরে ঢুকেছে। সেই বললাম শুয়ে পড়ো জল টল খেয়ে। তো কাল বাদ দিয়ে পরশু দিন তো গণনা আছে, পরশু দিনকে দেখা যাক, ওর আবার পরীক্ষা চলছে, ওর বাবা সেই বলছে চলে আসবে, দেখা যাক কবে পাঠায়, কারণ অবস্থা বুঝে ব্যবস্থা করে দিতে হবে, পরীক্ষা আছে ওর। চলো, কালকে সকাল থেকে যদি মনে থাকে ভিডিও করব। আসলে কাউকে পেলে এত বক বক করতে থাকি, তখন আর ভিডিও করার কথা ভুলে যায়। তিয়ারি ভাবিও এসেছিলো, সেই পুজোর প্রসাদ, প্রচুর প্রসাদ দিয়ে গেছে, আমি যাইনি, বর্মশাই দাঁড়ায়নি, খেয়ে চলে এসেছে, তো অনেক প্রসাদ দিয়ে গেল, সেও ভিডিও করতে ভুলে গেছি। কি আর করা যাবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।